أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر فقال الله تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ 20 রমাদান। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে 19টি রোজা বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ আমরা 20তম দিনে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে রোজাগুলো রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলোকে কবুল করে নেন সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন মোট 4টি কাজ করতেন। নবীজি রমজান মাসের শেষ 10 দিন মোট 4টি কাজ করতেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মির রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন নবীজি অন্য মাসে এত বেশি ইবাদত করতেন না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মোট 4টি কাজ করতেন। এক নাম্বার হচ্ছে নবীজি রমজানের শেষ 10 দিন যত বেশি ইবাদত করতেন অন্য কোনো মাসে বা অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন না।
এরপর 2 নম্বর হচ্ছে সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতিন ওয়া নাওম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন রাতের বেলায় কিছু অংশ ঘুমাতেন, আবার কিছু অংশ নামাজ আদায় করতেন, ইবাদত বন্দেগী করতেন। ফাইদা কানাল আশরিল আওয়াখির মির রমাদান, যখন রমজানের শেষ দশক চলে আসতো, আহিয়া লাইলাহু, শেষের 10 দিন নবীজি একটা মুহূর্তের জন্য বিছানায় ফিট লাগাতেন না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে করে রাতটি কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি শেষের 10 দিন রাতের বেলায় ঘুমাতেন না, পুরা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে করে কাটাতেন। এরপর 3 নম্বর হচ্ছে ওয়াইকদ আহলাহু, রমজানের শেষ 10 দিন নবীজি নিজে নিজে ইবাদত করতেন না, নিজের পরিবার পরিজনকেও নবীজি শেষের 10 দিন ইবাদত করাতেন। অর্থাৎ নবীজি শেষের 10 দিন তার স্ত্রীদেরকেও বলতেন, উঠো, এই 10 দিন ঘুমানোর সময় নয়, এই 10 দিন হচ্ছে ইবাদতের সময়। নবীজি নিজে ইবাদত করতেন এবং তার পরিবার পরিজনদেরকে নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে নবীজি শেষের 10 দিন ইবাদত করতেন। এরপর 4 নম্বর হচ্ছে ওয়াসাদ্দা মিজারাহু, কোমর বেঁধে নবীজি ইবাদত করতেন। ওয়াসাদ্দা মিজারাহু এর ব্যাখ্যায় হাদিসের ইমামগণ বলেছেন, নবীজি শেষের 10 দিন পারিবারিক কাজ, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় যত কাজ রয়েছে সকল কাজকে নবীজি বাদ দিয়ে শেষের 10 দিন সকল কাজ থেকে নবীজি বিরত থাকতেন, শুধুমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মোট 4টি কাজ করতেন। 1 নাম্বার, রমজানের শেষ 10 দিন নবীজি সবচেয়ে বেশি ইবাদত করতেন। 2 নাম্বার, রমজানের শেষের 10 দিন নবীজি ঘুমাতেন না, সারা রাত্রি জেগে জেগে জাগ্রত হয়ে হয়ে নবীজি ইবাদত করতেন। 3 নাম্বার, নবীজি নিজে নিজে ইবাদত করতেন না, বরং তার পরিবার পরিজনকে নিয়েও ইবাদত করতেন। 4 নাম্বার, রমজানের শেষ 10 দিন নবীজি পারিবারিক, সামাজিক যত কাজ রয়েছে সকল কাজ ফেলে দিয়ে নবীজি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নবীজি রমজানের শেষ 10 দিন এত বেশি ইবাদত কেন করতেন? কি কারণে নবীজি রমজানের শেষ 10 দিন ইবাদত করতেন? এর উত্তর হচ্ছে, রমজানের শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর যাতে ছুটে না যায়, লাইলাতুল কদর যাতে নবীজির কাছ থেকে ছুটে না যায়, এই জন্য নবীজি রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করতেন। এই রমজানের শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন যে লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরের মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে, এই রাতটি হলো কোরআন নাজিলের রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপর 2 নাম্বার হচ্ছে, এই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এই কদরের রাতটি হচ্ছে বরকতময় রাত। 4 নাম্বার হচ্ছে, এই রাতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফেরেশতা নাজিল করেন, অর্থাৎ আসমান থেকে আল্লাহ তাআলা যত ফেরেশতা নাজিল করেন তার মধ্যে সবচেয়ে বেশি ফেরেশতা যেই রাতে নাজিল করেন সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। এরপর 5 নাম্বার হচ্ছে, এই লাইলাতুল কদরের রাতটি হচ্ছে শান্তিময় রাত। 6 নাম্বার, এই কদরের রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। 7 নাম্বার হচ্ছে, কদরের রাতটি হচ্ছে ক্ষমার রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে, এই শবে কদরটি বা লাইলাতুল কদরের রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 97 নম্বর সূরা
সূরাতুল কদরের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা এই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। বছরের মধ্যে মোট 365টি রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা একটি রাতকে সম্মানিত করেছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদরের রাতটি হচ্ছে এমন একটি রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত। এই একটি রাতে, এই রাতের নেক আমল করলে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, কদরের রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস। কোনো ব্যক্তি আপনি যদি লাইলাতুল কদরের একটি রাত পেয়ে যান, তাহলে আপনি 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে আপনার আমল নামায় যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা একটি লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর আমাদের প্রতি আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ রয়েছে। সেটি হলো আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু সুযোগ পেয়েছি বেশি। অর্থাৎ আমরা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের জন্য কিছু বিশেষ অনুগ্রহ রয়েছে। সেটি হচ্ছে আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু আমরা সুযোগ পেয়েছি বেশি। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের আগে তো অন্যান্য নবীদের উম্মতেরা জান্নাতে চলে যাবে, কারণ তারা হায়াত পেয়েছে বেশি, এই জন্য তারা নেক আমলও করেছে বেশি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার হাবিব, পৃথিবীর অন্যান্য নবী রাসূলদের এবং অন্যান্য নবী রাসূলের উম্মতদেরকে আমি হায়াত দিয়েছি বেশি, কিন্তু তাদেরকে আমি লাইলাতুল কদর দান করি নাই। আর আপনার উম্মতদেরকে আমি হায়াত দিয়েছি কম, কিন্তু আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল কদর দান করেছি। সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি একবার লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তারা এক রাতের বিনিময়ে 83 বছর 4 মাসের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনার উম্মত 50 বছর 60 বছর হায়াত পায়, আর 60 বছরের মধ্যে যদি অন্তত 10টা 20টা 30টা লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে আপনার উম্মত অন্যান্য নবী রাসূলের উম্মতের বহু আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু লাইলাতুল কদর পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে, লাইলাতুল কদরের একটি রাত পাবে, সেই ব্যক্তি একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে বরকতময় রাত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআনকে আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে বরকতময় রাত। এরপর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফেরেশতা পৃথিবীতে নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, কদরের রাত্রে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে
অবতীর্ণ হয়ে যায়। তাহলে কদরের রাত্রের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কদরের রাত্রে আল্লাহ তাআলা যত বেশি ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন অন্য কোনো সময়ে বা অন্য কোনো রাতে এত বেশি ফেরেশতা নাজিল করেন না। এরপর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে শান্তিময় রাত। আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদরের মাগরিবের নামাজের আজান যখন হয়ে যায়, যেমন আজকে রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, আজকে 20 রমজান শেষ হয়ে যাবে এবং মাগরিবের পর থেকে 21তম রমাদান শুরু হয়ে যাবে। তাহলে আজকে লাইলাতুল কদরের প্রথম রাত্রি। এই জন্য লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে বরকতময় রাত। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই জন্য আপনি যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি কদরের রাত তালাশ করার জন্য একনিষ্ঠভাবে নেক আমলে লেগে যান। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কদরের রাতে প্রত্যেক বিষয়ে চূড়ান্ত ফয়সালা করা হয়। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে এবং কারা মৃত্যুবরণ করবে, কে কতটুকু রিজিক পাবে, সব কিছু এই কদরের রাত্রে নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এরপর কদরের রাত্রের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে ক্ষমার রাত। কদরের রাতটি তালাশ করতে গিয়ে যারা কদরের রাতটি পেয়ে যাবে আল্লাহ তাআলা তার সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে, আর লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তাআলা তার অতীতের তার আগের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি লাইলাতুল কদর তালাশ করতে চান তাহলে আপনাকে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো তালাশ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা লাইলাতুল কদরকে নির্দিষ্ট একটা সময়ে পালন করি। আমরা সবাই দেখা যায় 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করা এটি নবীজির কোনো সুন্নাত নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোড় যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে বিজোড় রাত্রিগুলো মানে হচ্ছে রমজানের 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 27তম রাত্রি, 29তম রাত্রি, অর্থাৎ রমজান মাসের শেষের যে 10 দিন রয়েছে এই 10 দিনের মধ্যে বেজোড় যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কদরের রাত্রে আল্লাহ তাআলা একটি দোয়া বেশি বেশি পড়তেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল
আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কদরের রাত্রে একটি দোয়া বেশি বেশি নবীজি পড়তেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই কদরের রাতটি হচ্ছে, তাহলে কদরের রাত্রে আমরা মোট 7টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। সর্বশেষ নবীজি রমজানের শেষ দশকের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। অর্থাৎ কদরের লাইলাতুল কদরের সর্বশেষ যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। ইতিকাফ শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। তাহলে ইতিকাফ শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা শব্দ হচ্ছে আবদ্ধ থাকা, নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমল অনুযায়ী রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের হুকুম, ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রমজান মাসের শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যতদিন জীবিত ছিলেন নবীজি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মির রমাদান হাত্তা তাওয়াফাল্লাহু তাআলা সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তার ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যদি কোনো মহিলা ইতিকাফ করতে চায় তাহলে তারা ইতিকাফ করতে পারবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন এবং নবীজি যখন ইন্তেকাল করলেন নবীজির স্ত্রীরাও রমজান মাসে ইতিকাফ করতেন। এখন প্রশ্ন হলো, মহিলারা কোন জায়গায় ইতিকাফ করবে? এই ব্যাপারে মহিলারা কি মসজিদে ইতিকাফ করবে নাকি বাড়িতে ইতিকাফ করবে? এই ব্যাপারে বেশিরভাগ ফুকাহেগণ বলেছেন মহিলারা মসজিদে ইতিকাফ করবে। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। যেহেতু আমাদের দেশে মসজিদগুলোতে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নাই, এই জন্য কোনো ফুকাহেগণ বলেছেন মহিলারা যদি বাড়িতে ইতিকাফ করে তাহলে তারা বাড়িতে ইতিকাফ করতে পারবে। তাহলে কোনো মহিলা যদি ইতিকাফ করতে চায় তাহলে তারা বাড়িতে ইতিকাফ করতে পারবে। তারা তাদের যে ঘর রয়েছে ঘরে যে কোনো এক কোণায় বসে তারা ইতিকাফ করতে পারবে। ইতিকাফের সময় আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে। এক নাম্বার হচ্ছে, যারা ইতিকাফে থাকবে তারা অযথা সময় নষ্ট না করা। অর্থাৎ আপনি যখন ইতিকাফে বসবেন তখন আপনি সব সময় চেষ্টা করবেন আপনি ইবাদতের মাধ্যমে আপনি আপনার সময়টাকে কাটানোর জন্য। 2 নাম্বার হচ্ছে, ইতিকাফে থাকাকালীন সময়ে নামাজের জন্য অপেক্ষা করা। আপনি যোহরের নামাজ পড়েছেন, কখন আসরের নামাজ হবে, আসরের নামাজের সময় হবে, আপনি আসরের নামাজের জন্য অপেক্ষা করা। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করা। 6 নাম্বার দোয়া ইস্তেগফার পাঠ করা। 7 নাম্বার নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। 8 নাম্বার বিজুর যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে একটি দোয়া পাঠ করা, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা
ইন্নাকা আফুন কারিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি তো খুবই ক্ষমাশীল, তুমি ক্ষমা করাই ভালোবাসো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা নবীজি বেশি বেশি পড়তেন। এরপর ইতিকাফের জন্য কিছু বর্জনীয় আমল রয়েছে, সেটি হচ্ছে অনর্থক যারা ইতিকাফে বসবে তারা অনর্থক বেহুদা কথাবার্তা না বলা। 2 নাম্বার, গোল বৈঠকে না বসা। অনেকে দেখা যায় যখন ইতিকাফে বসে নামাজের সময় যখন হয়, নামাজ শেষ হওয়ার পর 5 জন 10 জনকে নিয়ে একসাথে বসে কথাবার্তা বলা। 3 নাম্বার, মূল্যবান সময়কে কাজে লাগানো। 4 নাম্বার, উচ্চ স্বরে কথাবার্তা না বলা। তাহলে ইতিকাফের জন্য কিছু বর্জনীয়, কিছু ছেড়ে দেওয়ার মতো কাজ রয়েছে, সেটি হচ্ছে যারা ইতিকাফে বসবে তারা অযথা অনর্থক কথাবার্তা না বলা। 2 নাম্বার, গোল বৈঠক না করা। 3 নাম্বার, মূল্যবান সময়কে কাজে লাগানো। 4 নাম্বার, উচ্চ স্বরে কথা না বলা। ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে যিনি ইতিকাফে বসবেন তিনি রোজাদার হওয়া। যদি ইতিকাফে বসে উনি রোজা না রাখতে পারে তাহলে তাকে ইতিকাফে না বসা। 2 নাম্বার হচ্ছে ইতিকাফের শর্ত হচ্ছে মুসলমান হওয়া। 3 নাম্বার, জ্ঞানবান হওয়া। 4 নাম্বার, মহিলা হলে ইতিকাফ অবস্থায় ঘর থেকে বের না হওয়া। যদি মহিলারা ইতিকাফ করতে চায় তাহলে তারা তাদের ঘরের মধ্যে অবস্থান করা, তারা তাদের জরুরত সারার জন্য তারা ঘর থেকে বের হতে পারবে, এর বাইরে তারা ঘর থেকে বাইর না হওয়া। 5 নাম্বার, মহিলারা ইতিকাফে বসলে তারা তাদের স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া। সর্বশেষ ইতিকাফের উদ্দেশ্য, যারা ইতিকাফে বসবে তাদের কি উদ্দেশ্য রয়েছে বা কি কারণে তারা ইতিকাফে বসবে। ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। অর্থাৎ যারা ইতিকাফে বসবে তারা যাতে লাইলাতুল কদর তালাশ করতে পারে, লাইলাতুল কদরটা যাতে তাদের কপালে নসিব হয়, এই জন্য তারা ইতিকাফে বসা। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর রমজানের দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করলাম যেন আমি লাইলাতুল কদর তালাশ করতে পারি। কিন্তু প্রথম 20 দিন ইতিকাফ করার পরেও যখন আমি লাইলাতুল কদর পেলাম না, অবশেষে আমাকে বলা হলো আপনি যে 10 দিন আপনি যে লাইলাতুল কদর তালাশ করেন সেটি হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আহাব্বা মিনকুম আইয়া তাকিফা ফালিয়া তাকিফ ফিল আশরিল আওয়াখির মির রমাদান। নবীজি বললেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি ইতিকাফ করে লাইলাতুল কদর তালাশ করতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকে ইতিকাফ করে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। আর নবীজি বললেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজোট যে রাত্রিগুলো রয়েছে এই রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আপনি যদি শুধুমাত্র 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন কিন্তু দেখা গেল 21তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনার কপালে লাইলাতুল কদর নসিব হবে না। আপনি যদি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন, 23তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদর পাবেন না। আপনি যদি 27তম রাত্রে তালাশ করেন কিন্তু 25তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করে কোনো উপকার হবে না। এরপর আপনি যদি 29তম 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন কিন্তু লাইলাতুল কদরটা 29তম রাত্রে চলে যাবে,
তাহলে আপনি 27 তারিখ লাইলাতুল কদর তালাশ করে কোনো লাভ হবে না। এই জন্য নবীজি বললেন, যদি তোমরা লাইলাতুল কদর হাসিল করতে চাও, লাইলাতুল কদর পেতে চাও, তাহলে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোট যে রাত্রিগুলো রয়েছে, ওই রাত্রিগুলোতে যদি তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তাহলে লাইলাতুল কদর তোমাদের কাছ থেকে মিস হবে না। অর্থাৎ আপনি যদি 21তম রাত্রে, 23তম রাত্রে, 25তম রাত্রে, 27তম রাত্রে, 29তম রাত্রে, এই 5টি রাত্রে যদি আপনি ইবাদত করতে পারেন, এই 5টি রাত্রে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, তাহলে লাইলাতুল কদর আপনার উপরে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হচ্ছে লাইলাতুল কদরের প্রথম রাত্রি, আজ থেকে লাইলাতুল কদর শুরু হবে। এই জন্য আপনি 21তম রাত্রে ইবাদত করে আপনি 22তম রাত্রে ঘুমাতে পারেন, আবার 22তম রাত্রে ঘুমিয়ে 23তম রাত্রে আপনি ইবাদত করতে পারেন, আবার 24তম রাত্রে ঘুমিয়ে 25তম রাত্রে ইবাদত করতে পারেন। অর্থাৎ যে জোট রাত্রিগুলো রয়েছে, জোট রাত্রিগুলো আপনি ঘুমিয়ে বেজোট রাত্রিগুলোতে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন, তাহলে আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত তালাশ করে লাইলাতুল কদরের রাত পেয়ে যাবে, সে ব্যক্তি একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে লাইলাতুল কদরের যে আলোচনাগুলো, যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।